ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যে একটা গৃহবধূই কিন্তু পারে একটা সংসারটাকে কিভাবে কম খরচাতে একটা সংসার চালাতে পারে। তো এটা কিন্তু আবার সব পুরুষ মানুষরা কিন্তু পারে না, যেটা এটা ঘরের বউরা পারে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা হাউসওয়াইফ হয়ে কিভাবে কম খরচে একটা সংসারটাকে চালাবো আর কি করলে কম খরচা হবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আর সবার আগেই দেখো, আমি কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে, যেটা আমাদের রোজগারের ডিউটি। রান্নাঘর মানে রান্নাঘরেই কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই কেটে যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এখানে দেখো, সবার আগে আমি করলাগুলো কেটে নিচ্ছি। এই করলাগুলো না বেশ কয়েকদিন আগের, তো সব ফেটে ফুটে দানা বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য আজকে করলাটা কেটে বেছে যা হয় সেইটুকু নিয়েই ভাজা করব। দেখো অল্প একটুই বেরিয়েছিল, তাও আলু দিয়েছে একটু ডুমো করে। আজকে একটু অন্যরকমভাবেই ভাজা করব। আর এদিকে সব দেখো রেডি করে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। আর এই রুই মাছের পেটিগুলো আলু দিয়ে ঝাল মতন করব। তো তার জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাসন থালা এক গামলা মাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো আগে ভাত আর উচ্ছে ভাজাটা করব। তো ভাতটা গ্যাস ধরিয়ে তারপর উচ্ছে ভাজা গ্যাসটা ধরাবো। আর এদিকে দরজা দিলে গরমে থাকা যাচ্ছে না, আবার দরজা খুলে দিলে পরে রান্না করতে পারছি না হাওয়াইতে। তো কি করব দিশা পাচ্ছি না। একবার ব্যালকনিতে যাচ্ছি, একবার রান্না করছি, এই করি জানো তো। মানে যখন গরম লাগে আবার একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই রান্না করতে করতে। তারপরে আবার এসে আবার একটু খুন্তি নাড়াই। আর কড়াইতে না একটু পেঁয়াজ, আজকের ভাজাটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। উচ্ছে আলু ভাজাটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি তেলের উপরে, তা ফাটছিল বলে আমি দূরে সরিয়ে যাচ্ছিলাম। আর এবার দেখো আমি কিন্তু এবার আলু উচ্ছে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা হবে। আর এইদিকে ততক্ষণ আমি বাসন থালাগুলো রেডি করতে থাকি। আর এই সমস্ত পরিপাটি করে কাজগুলো করলে না বেশ কম সময়ে কিন্তু সমস্ত কাজ হয়ে যায়। আর আমার আজকের কিন্তু 10টার মধ্যেই কিন্তু সমস্ত রান্না করে কাচা ধোয়া তারপরে বাসন মাজা আবার রান্না করার পরে 10টার মধ্যেই হয়ে গেছিলো। তারপরে একটু সময় আবার আমার একটু শরীরে কুড়ামি লেগে গেছিলো, ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ফোনের পিছনে পড়েছিলাম। ওই কারণে স্নানটা করতে দেরি হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো, বাসন থালাগুলো গুছিয়ে নিই আর এদিকে রান্নাও বাদবাকিটা সেরে নিই। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর কেউ কিন্তু স্কিপ করবে না, সবাই সাথে থাকবে। আর বললাম না আজকে মাছের ঝাল করব আলু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করব। আর এদিকে দিদি বাঁধাকপি দিয়েছিল, সে বাঁধাকপির চিংড়ি মাছ দিয়ে। তো চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিটটা এক ঝলক তোমরা দেখে নাও। এটা হচ্ছে কালকের টকের ডাল করেছিলাম আমরা দিয়ে, সেটাই রয়ে গেছে একটু। আর এইদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল না ঝাল, ওই পেটি মাছের পেটি। আর এদিকে বাঁধাকপি চিংড়ি মাছ, বললাম এটা পাশের ঘরের দিদি দিয়েছে। আর উচ্ছে আলু ভাজা আর ভাত গরম গরম। আমাদের তোমরা তো সবাই জানো, তো আর কিছু বলার নেই। আমাদের ঘরে নেনা দেনা হয় এই ঘর ওই ঘর, তো সেই। আর তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি আর পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে আমার 10টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছিলো। তারপরে একটু সময় ফোন নিয়ে বসে থাকাতেই আমার শরীরে আলিস্যে লেগে গেছিলো। তারপর উঠে কিন্তু দেখো পুজো দিয়ে নিয়েছে। আর এখন 11টা 25 বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট।
এবার থাকবে ভিডিও এডিটিং করা, আরও সমস্ত অনেক কিছু কাজ থাকেই টুকিটাকি। আর তার মধ্যে দেখো দুপুরের আকাশটা আজকে কত সুন্দর লাগছে, আমি আর না শেয়ার করে পারলাম না, কিন্তু ফোনটা লম্বা করে ধরা হয়ে গেছিলো, ওর জন্য ভিডিওটা এরকম করতে পারছি, তাছাড়া আর বেশি কিছু করতে পারছি না। তো তারপরে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি কিন্তু সন্ধ্যের সময়। আর এখানে আমি বসে বসে সন্ধ্যা দেওয়ার পরে আদা রসুন ছাড়িয়ে নিলাম। আর এদিকে যে আমি আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম লঙ্কা জিরের গোটা জিরে সর্ষেগুলো রোদ্দুরে দিয়েছিলাম, তো দুদিন টানা রোদ্দুর খাওয়ানোর পরে দেখো আমার জিরেগুলো কিন্তু আর লঙ্কাগুলো পুরো গরম হয়ে আসে। আর একটু হাত দিয়ে মেশ করলেই মানে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। সর্ষেগুলো গুঁড়ো করবো না, সর্ষেগুলো হচ্ছে এই কোটোর মধ্যেই রাখবো। এটা অনেক দিন আগে মানে আমাদের বাপের বাড়ির দিয়ে সর্ষেটা দিয়েছিল, তো আমি ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়াতে তারপরে আর সেইভাবে রোদ্দুর হয়নি। তো এই 2-3 দিন একটু রোদ্দুর হওয়াতে যেখানে যা আছে সমস্ত কাজ বাজ করে সেরে পুরো কমপ্লিট করে নিয়েছি, শুধু এইটুকুই বাকি ছিল। আর এইদিকে দেখো আমি মশলাটা এখন করে নিচ্ছি। সবার আগে কিন্তু জিরের গুঁড়ো করব, তারপর লঙ্কার গুঁড়ো করব, তারপর আদা রসুন পেস্ট করব। তো বন্ধুরা আমি যেভাবে তোমাদের বলছি যে এই লঙ্কা জিরে দেখো আমি 100 করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এটারে আমি ভালো করে রোদ্দুরে দিয়ে দেখো গুঁড়ো করি। সে 100 জিরের গুঁড়ো দেখো কতটা হয়েছে। আর দোকানে ওটা যদি প্যাকেট আমি কিনতে যাই তো সেটা কি হবে বলো তো, 2 দিন তো যাবে না, মানে 1 সপ্তাহ যায় না। আর ওই গুঁড়োগুলো হচ্ছে কি বলো তো পাইল থাকে। আর আমি যদি বাড়িতে এইভাবে যদি নিজে গুঁড়ো করে নিই, এই গুঁড়োর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। তো আমি পরিমাণে কিন্তু কম দিলেও তরকারিতে কিছু মনে হবে না যে আমি জিরে কম দিয়েছি। একদম পুরো জিরে বলো লঙ্কা বলো, তো দেখো লঙ্কার গুঁড়ো কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো আমি প্রথমে লঙ্কা অনেকগুলো তো 100ই ছিল, তো ওটা তো ফোলা জিনিস, তো হাফ দিয়ে একটু গুঁড়ো করে কিছুটা করে রেখেছিলাম, তারপর আবার হাফ দিয়ে পুরোটা গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো আদা রসুনও পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেস্ট করা থাকলে কি হয় বলো তো, আমার সকালবেলা রান্নাটা করতে তাড়াহুড়োতে হয়ে যায়। আর এদিকে এই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই কোটোগুলো আগে ধুয়ে রেখেছিলাম মশলা করব বলে, তো ধুয়ে কিন্তু পুরো শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো ঢেলে দিয়েছি। আর একদম কড়া রোদ্দুর ছিল বলে 2টো রোদ্দুর খাবিয়েছি, 2টো রোদ্দুরেই কিন্তু আমার মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। আর এইদিকে দেখো ঝটপট যাতে রান্না হয়ে যায়, তো হাতে মেখে ডালটা বসাবো। আর কতগুলো বাসন বেরিয়েছে, ওই ডালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাসনগুলো মাজতে যাব। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজে কিন্তু বেশি সময়ও লাগে না। আর এরকম যদি কম খরচে কিন্তু সাশ্রয়ও করা যায়। দেখো আমি ওই কটা বাসন মেজে আস্তে আস্তে আমার ডাল কিন্তু রেডি হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু একদম পুরো লোতে দিয়েই কিন্তু আমি গেছিলাম বাসন মাজতে। যেহেতু রাত্রে একটু তাড়াহুড়ো করে বাসনগুলো মাজতে হয়, যে মশাও কামড়ায়, ওই কারণে তো আমি এই পাত্রে মেখে নিয়েছি, কিন্তু এই পাত্রেই করব না, কড়ার মধ্যে ঢেলে নেবো, নিয়ে ঢাকা দিয়ে কম আসে তারপরে আমি বাসন মাজতে যাব। দেখো কড়ার মধ্যে নিয়ে নিচ্ছে, আর কোনো কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করব না, তো সামান্য একটু এই কড়াই ধুয়ে জল দেবো, জল দেওয়াতে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে কম আঁচে বসিয়ে দেবো। আর তারপরে এসে দেখবো বন্ধুরা কিন্তু আমার ডাল পুরো কমপ্লিট। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে কিন্তু সংসারে একটু সাশ্রয় হবে, আর নিজের কাজেও একটু তাড়াহুড়োতে হয়েও যাবে। সারাদিন কিন্তু লাগবে না সংসারের কাজ করতে, কম সময়ের মধ্যে কম খরচে কিন্তু একটা গৃহবধূরা কিন্তু একটা সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিতে পারে। আর এই দেখো এই বাসনগুলো মেজা আসার পরে তারপরে দেখো আমার ডাল কিন্তু পুরো রেডি। আর আমি এর মধ্যে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কেশরি মেথির পাতা, ওটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। তো দারুণ একটা ফ্লেভার এসেছিলো, খুব সুন্দর লাগছিলো খেতে। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, হাতে মাখা মুসুরির ডাল আলু দিয়ে। আর এদিকে সকালের মাছ ছিল, সে গরম করে নিচ্ছি। তো এই দিয়ে আজকে কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নেব। আর আজকে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।
তো আজকের মতন সবাইকে টাটা জানিয়ে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর দেখো খিচুড়ি মেথিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে ডালের কালারটা একটু বলো কমেন্টে জানিয়ে যেও। আর এইভাবে ডাল করলে কিন্তু দারুণ লাগে। আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে।